জুড়ে নজরদারি বাড়াতে জেলা সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন। সোমবার পুরুলিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার জানান, জেলার 23টি থানা এলাকায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তার ফুটেজ সরাসরি চলে আসবে জেলার কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুম থেকে থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি নজরদারি চালানো যাবে। এই কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে। স্পিড বাড়িয়ে দিচ্ছে ধুবো হাইট স্পিডটা বাড়িয়ে এলাকায় ক্যামেরা লাগানো আমরা আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভি গুলো ইনস্টল করেছি তার মধ্যে একটা মেজর পোর্শনকে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি তার ফিডটাকে। এখানে 24x7 একটা টেকনিক্যাল সার্ভিলেন্স হবে। এখানে যে ইনপুট গুলো পাওয়া যাবে বা যে জায়গায় মনে হবে যে আমাদের কোন রকম স্পেশাল মেজার্স নেওয়ার দরকার আছে, এখানে যারা এটাকে মনিটর করছে তারা ইমিডিয়েটলি সেই কনসার্ন পিএসএ এবং কনসার্ন সুপারভাইজারি অফিসারদের সঙ্গে কথা বলে সেই স্পেসিফিক মেজার্সটা নেবে। আপনি মনে করুন কোনো জায়গায় কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে, তো এখান থেকে তাদেরকে অ্যালার্ট করা হবে। যদি কোনো জায়গায় মনে হয় যে ট্রাফিকের কনজেশন হচ্ছে, সেই ব্যাপারটা এখান থেকে অ্যালার্ট করা হবে। অ্যাজ ওয়েল এজ যদি কোনো রকম ক্রাইম কোনো জায়গায় কমিটেড হচ্ছে সেটা যদি বোঝা যায়, এখানে যদি তার কোনো ফিড পাওয়া যায়, সেটা রিয়েল টাইম ইনফরমেশন এখান থেকে যাবে। আমার মনে হয় এই যে আমাদের টেকনিক্যাল যে সার্ভিলেন্স, এটা আমাদেরকে প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম অ্যাজ ওয়েল অ্যাজ যে মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য হেল্প করবে। এখন আমরা 469টা ক্যামেরা এখনো পর্যন্ত আমরা ডাইরেক্টলি এখানে আনতে পেরেছি। এখানে আমাদের 24x7 টেকনিক্যাল সার্ভিলেন্স হবে। আমাদের এটা একটা অনগোয়িং প্রজেক্ট আছে। আমাদের ইচ্ছে আছে যে আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে, ইন্টার স্টেট বর্ডার আছে, ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে, আমরা চাইছি যে কমসে কম এখানে যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সব জায়গাগুলোকে কভার করে মিনিমাম 1000 ক্যামেরা আমরা এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে পুরো জেলা জুড়ে জেলার বিভিন্ন পকেট থেকে এখানে ফিড আসছে। আপনি দেখলেন বান্দোয়ান আমরা দেখালাম, পুরুলিয়া টাউন আছে, নেতুরিয়া আছে, সাতুরিয়া আছে, কেন্দা, পুঞ্চা প্রত্যেকটা জায়গায় আছে। এছাড়া জয়পুর, আমাদের যে 23টা থানা আছে 23টা থানায় আছে। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে ঝাড়খণ্ডের 6টা ডিস্ট্রিক্ট বর্ডার শেয়ার করে। প্রত্যেকটা জায়গাতে বড়াবাজার, বান্দোয়ান, ঝালনা, বোরো, এদিকে বাগমুন্ডি, এদিকে নেতুরিয়া, রঘুনাথপুর, পাড়া, জয়পুর প্রত্যেকটা থানায়। এছাড়া আমাদের যে ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে, কেন্দা, পুঞ্চা, মানবাজার থেকে আরম্ভ করে হুড়া, কাশীপুর, এইসব প্রত্যেকটা জায়গাকে আমরা কভার আপ করেছি। এখনো অনেক পয়েন্ট আমাদের নেওয়া বাকি আছে, সেগুলো আমরা প্রসেসের মধ্যে আছে। আমরা প্রত্যেকটা থানা থেকে ফুটেজ আপনি পাচ্ছেন, এখানে কি কি সুবিধা বিশেষ করে পুলিশের হবে? আমি আগেই বললাম, এটা মেইনলি কোর পুলিশিং এর কাজ ছাড়া আমাদের ট্রাফিক যে কনজেশন বা স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট যে করার জন্য সেটা মনিটর করতে আমাদের সাহায্য করবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সময় আমরা ট্রাফিক মোড়গুলোতে যদি কোনো ম্যান পাওয়ার এনহ্যান্স করতে হয় কোনো জায়গাতে কোনো বিশেষ পরিস্থিতিতে, বা কোনো জায়গায় যদি আননেসেসারি জ্যাম লেগে যায়, তো এখান থেকে ওসি ট্রাফিককে, টাউনের ক্ষেত্রে ওসি ট্রাফিককে ডাইরেক্টলি ফিড করবে যে এই জায়গায় কিন্তু আমরা জ্যাম হচ্ছে, আপনি একটু স্পেশাল কেয়ার দিন। আমাদের যে মোটরসাইকেল মোবাইল আছে ট্রাফিকের জন্য ডেডিকেটেড, দে উইল মুভ দেয়ার এবং সেটাকে ট্রাফিকটাকে মানে যে জ্যামটা আছে সেটাকে রিমুভ করার চেষ্টা করবে। জেলাতে এখনো অবধি কত ক্যামেরা লাগানো হয়েছে? জেলার বিভিন্ন পকেটে আমাদের মোর দেন 700 ক্যামেরা আছে, কিন্তু এই আমাদের এখানে এখনো পর্যন্ত 469 এর ফিড আমরা আনতে পেরেছি। বাকি ফিডও আমরা আনার প্রসেসে আছি। আমি আগেই বললাম আমরা প্রায় 1000 ক্যামেরার একটা কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম করতে চাইছি বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টকে কভার করে। ডেফিনেটলি টেকনিক্যাল সার্ভিলেন্স একটা মানে ইম্পর্টেন্ট টুল আছে ক্রাইম কন্ট্রোলের। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।